আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে কথা বলার জন্য আমরা ক্যামেরার সামনে আসছি। আর সেই বিষয়টি হলো আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে নিজেই বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তো তিনি যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আর উনি হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী, লয় নাই, ক্ষয় নাই। এবং এই আকাশে যা আছে, জমিনে যা আছে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে যা আছে, জমিনে যা আছে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের। এটা বিশ্বাস করতে হবে প্রত্যেকটা ঈমানদার এবং মুসলমানের। এখন এখানে যে বিষয়টা আমাদের পরিষ্কার হওয়া দরকার, আমাদের ভিতরে অনেকে বড় বড় দার্শনিক, বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় পণ্ডিত, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে গবেষণা করতে চায় যে আল্লাহ কোথায় আছেন, কি করছেন, এই সংক্রান্ত বিষয়ে তারা গবেষণা করে। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বলেছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ, যে তোমরা যদি আল্লাহকে চিনতে চাও, আল্লাহর অস্তিত্বের বিষয়ে তোমরা যদি সমাধানে আসতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিজীব সংক্রান্ত বিষয়ে তোমরা গবেষণা করো। আল্লাহকে নিয়ে গবেষণা করার দরকার নাই। ফা ইন্নাকুম লান তাকদিরু কাদরা, কারণ আল্লাহকে নিয়ে গবেষণা করা এটা তোমাদের দ্বারা সম্ভব না, তোমরা পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষদেরকে ওই মেধা, ওই জেহেন, ওই শক্তি দান করেন নাই যার মাধ্যমে আল্লাহর অস্তিত্ব সে গবেষণা করে খুঁজে পাবে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর অস্তিত্বের বিষয়ে যদি তোমরা সমস্যার সমাধান পেতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির বিষয়ে তোমরা গবেষণা করো। বিশাল বড় বড় পাহাড় আল্লাহ সৃষ্টি করেছেন, নদ নদী, খাল বিল, এভাবে আকাশ জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এরপরে সমুদ্রের ভিতরে মৎস্যগুলি, মাছ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এভাবে 18,000 মাখলুকাত বলা হয়। প্রত্যেকটা মাখলুকাতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই সৃষ্টির বিষয় তোমরা গবেষণা করো, আল্লাহকে পেয়ে যাবে। এজন্যই তো বলা হয় অনেক বড় বড় পণ্ডিত, দার্শনিক, তারা আল্লাহকে নিয়ে গবেষণা করতে গিয়ে তারা নাস্তিক হয়েছে, তারা মুরতাদ হয়েছে। তারা গবেষণা করার পরে তারা বলে যে দেয়ার ইজ নো গড, যে স্রষ্টা বলতে কেউ নাই। তো এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহকে নিয়ে গবেষণার দরকার নেই, আল্লাহর সৃষ্টিজীবের বিষয়ে তোমরা গবেষণা করো। কোন এক বড় পণ্ডিত, ইসলামিক ব্যক্তিত্ব, তিনি বলেছেন, আল্লাহর আশিক, তিনি বলেছেন, ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। এই পৃথিবীতে যা কিছু রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিজীবের ভিতরে, প্রত্যেকটা জিনিস সাক্ষী দেয় এ বিষয়ে যে আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ অদ্বিতীয়। এবং প্রত্যেকটা জিনিসের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিনের এভাবে অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। আরেকজন কবি বলেছেন এভাবে, হাজার মে সাজার মে তেরে রঙ্গ বুহাই, যেদার দেখে তাহু ওদার তুহি তুহাই। বৃক্ষে পাথরে পল্লবে তোমারই রং, তোমারই গ্রাম, যেদিকে দেখি সেদিকেই শুধু তুমি তুমি অম্লান। তো এভাবে আমরা যদি আকাশের দিকে তাকাই, চন্দ্রের দিকে তাকাই, সূর্যের দিকে তাকাই, গ্রহের দিকে তাকাই, এভাবে মৎস্যের দিকে তাকাই, এভাবে যা কিছু আছে, গাছগাছালি, নদী নালা, খাল বিল, সব কিছুর দিকে যদি আমরা তাকাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব আমরা খুঁজে পাই। কারণ এই বিশাল আকাশ আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করেন নাই। নদ নদী, খাল বিল আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করেন নাই। বিশাল বড় বড় পাহাড়, জমিন আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করতে পারেন নাই।
সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে আমরা যদি চিন্তা ভাবনা করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই অস্তিত্বের বিষয়ে, তার সৃষ্টিজীবের দিকে যদি আমরা গবেষণা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, তিনি মহান, সেটা আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত ভিউয়ার্স যারা দেখছেন এবং শুনছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।